ওই রামি, আমাকে ভিজিয়ে দিলি কেন? আমি ভিজিয়ে দিলাম, তুই ঘুম থেকে উঠছিস না। ওই রামি, তুই ভিজিয়ে দিচ্ছিস কেন? আমি আবার কোথায় হাসলাম? হইছে, লে মজা করলাম, এখন চল গোসল করতে হবে। কি আর করার, চল গোসল করে আসি। তারপর আমি আর শ্রাবণ গোসল করতে গেলাম বাথরুমে। গোসল করে আসলাম ঘরে, শ্রাবণও আসলো। আমি গেঞ্জি আর একটা প্যান্ট পরলাম, শ্রাবণও তাই পরলো। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু এখন তো বিকাল হয়েছে, চল রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি, ক্ষুধাও লাগছে। আচ্ছা চল বন্ধু, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে আসি। তারপর রুম থেকে বের হয়ে দরজায় তালা দিয়ে আমি আর শ্রাবণ মিলে রেস্টুরেন্টে খাবার খেতে গেলাম। খাওয়া শেষ করে বাইরে আসলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজকে রাত পর্যন্ত এই এরিয়া ঘুরে দেখি। আচ্ছা চল বন্ধু, ঘুরে আসি। তারপর আমি আর শ্রাবণ রাত পর্যন্ত ঘুরে বেড়ালাম। রেস্টুরেন্টে গিয়ে আমি আর শ্রাবণ খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে বাইরে চলে আসলাম। রাতে আমি আর শ্রাবণ নির্জন রাস্তা দিয়ে আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। হঠাৎ পাশ থেকে কিছু একটার আওয়াজ পেলাম, বলতেছে বাঁচাও, এই ধরনের আওয়াজ। তারপর আমি আর শ্রাবণ দেখতে গেলাম যেখান থেকে আওয়াজ আসছে। গিয়ে দেখলাম 9-10 জন মিলে একটা পুরুষ মানুষ আর একটা মহিলা আর একটা ছোট বাচ্চা মেয়েকে ওই গুন্ডারা বেঁধে রেখেছে। আর বেঁধে রাখা মানুষকে গুন্ডারা বলতেছে, ওই, তোকে আজকে শেষ করে দেব। বাঁচতে চাইলে তোর কাছে যে ফর্মুলা আছে ওটা দে। আমার জীবন থাকতে এই ফর্মুলা তোরা পাবি না। আমি দেশের ক্ষতি হতে দিতে পারবো না। ওই, তোকে ভালো করে বলছি, ওই ফর্মুলা দে। আমাদের জীবন থাকতেও এই ফর্মুলা তুই পাবি না। এইভাবে অনেক কথা তারা বলে, আমরা পাশ থেকে শুনছি, কিন্তু তারা দেশের ক্ষতি হতে দিতে পারবে না। এইরকম করতে করতে তারা এমন কাজ করলো, তা দেখে আমার আর শ্রাবণের মাথা গরম হয়ে গেল। তারা ওই ছোট মেয়েটাকে চড় মারলো। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজ এই কুত্তার বাচ্চাদের শিক্ষা দিতে হবে। চল। তারপর আমি আর শ্রাবণ ওদের সামনে গেলাম। আমি ওদেরকে বললাম, ওই তোদের সমস্যা কি? তোরা এই দুই মানুষকে কেন মারছিস? ওই, তোদেরকে এখানে কে আসতে বলেছে? আর তোরা আমার কাছে কেন বাধা দিচ্ছিস? আমি কে তোকে জানা লাগবে না, তোরা এই তিনটা নির্দোষ ছেড়ে দে বলছি। বয়েস, এই দুইটাকে আগে মারো, তারপর ওদের তিনজনকে মারবো। তারপর আমাদের দিকে মারতে এলে আমি আর শ্রাবণ মিলে এই 9 জনকে এমন মারলাম, তারা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। তারা আর কোনো দিনও সুস্থ হতে পারবে না। তারপর আর কোনো কথা না বলে ওই গুন্ডার লিডারটাকে আচ্ছা মতো মেরে আমি বললাম, ওই কুত্তার বাচ্চা শোন, তোকে আমি প্রথমেই মানা করেছিলাম এদেরকে ছেড়ে দে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আর তুই ওই বাচ্চা মেয়েটাকে চড় মেরেছিস, তোকে তো আমি। এই বলে তার বুকে আরেকটা লাথি মারলাম। ওই গুন্ডাকে এমন মারলাম মাটিতে লুটিয়ে পড়ল, মনে হয় আর কোনো দিনও হাঁটতে পারবে না। তারপর আমি আর শ্রাবণ মিলে ওই দুই মানুষের হাতের পায়ের দড়ি খুলে দিলাম। আমি পিচ্চি মেয়েটাকে কোলে নিলাম। তারপর আমি ওদের উদ্দেশ্যে বললাম, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? বাবা ঠিক আছি। তুমি না থাকলে আমাদের আজ কেউ রক্ষা করতে পারতো না। আঙ্কেল মানুষ মানুষের জন্যই। আচ্ছা আঙ্কেল, আপনাদের ওই গুন্ডারা এভাবে বেঁধে রেখেছিল কেন? আমার কাছে একটা ফর্মুলা আছে যেটা দিয়ে দেশের ক্ষতি হতে পারে। আচ্ছা বাদ দেন ওগুলা। আন্টি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আর তোমাদের নাম তো জানা হলো না। আন্টি আমার নাম হোসেন খান। আমার নাম শ্রাবণ খান। ও আচ্ছা, তোমরা দুজন একে অপরের কে হও? আঙ্কেল আমি আর শ্রাবণ বন্ধু ধরতে গেলে আমরা দুই ভাই। ও আঙ্কেল চলেন আপনাদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা চলো। আর আপু তোমার নাম কি? আমার নাম হাফসা। ও আচ্ছা চলো আপনি, তোমাদের সবাইকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চলো ভাইয়া। তারপর আমি আর শ্রাবণ আঙ্কেল আন্টি আর হাফসা আপুকে নিয়ে বাসায় পৌঁছে দিলাম। যেতে 30 মিনিট লাগলো। তারপর বাসায় আমি আর শ্রাবণ বাহিরে আছি। আঙ্কেল আমাকে বলল, ধন্যবাদ বাবা, নাস্তা করে যেও। আঙ্কেল আমাদের বাসায় যেতে হবে, পরে একদিন আসবো। আচ্ছা এখন যাবা না, কিন্তু কালকে আমাদের বাসায় তোমাদের দুইজনকে আসতে হবে কিন্তু। আচ্ছা আঙ্কেল আসবো কালকে, আজকে যাই। আচ্ছা কালকে কিন্তু আসবা। কালকে কিন্তু অবশ্যই আসবে, কেমন? বসে আছি, একটু পর সামনের দিকে তাকালাম, দেখলাম সামনে থাকা মেয়েটাকে দেখে ক্রাশ খেলাম। আকাশ থেকে নেমে আসা হুড়পড়ি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আমি একটা মেয়েকে দেখে ক্রাশ খাইছি। বলিস কি দোস্ত, মেয়েটা কোথায়?
ওই দেখ সামনে টেবিলে নীল শাড়ি পরে আছে, পুরাই নীল পরি লাগছে। শ্রাবণ সামনে তাকিয়ে দেখে আমাকে বলল, দোস্ত খুব সুন্দর লাগছে, তোর সাথে মানাবে ভালো। দোস্ত কিন্তু মেয়েটা কি করে? দোস্ত কোথায় থাকে জানতে হবে। দোস্ত কপালে থাকলে ওই মেয়ের সাথে আবার দেখা হতে পারে। দোস্ত বাদ দে, খাবার চলে এসেছে, খাবার খাই চল। আচ্ছা দোস্ত চল খাবার খাই। তারপর আমি আর শ্রাবণ খাবার খেয়ে বিল দিয়ে চলে আসলাম। তারপর একটা রিকশায় চড়ে আমরা কলেজের উদ্দেশ্যে গেলাম। 20 মিনিট পর কলেজে পৌঁছে গেলাম। কলেজের চারপাশে তাকিয়ে দেখলাম কলেজের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আব্বুর কলেজটা দেখে মন ভরে গেল। হ্যাঁ দোস্ত, তুই তো কালকে আম্মুকে ফোন দিলি না। এই রে ভুলে গেছি ফোন দিতে, এখন আম্মু মন খারাপ করে থাকতে পারে। আরে বন্ধু, তুই তাড়াতাড়ি আম্মুকে ফোন দিয়ে কথা বল। আচ্ছা বন্ধু, তুই মনে করে দিয়ে ভালোই করলি, এখনই আমি ফোন দেই। তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ হওয়ার পর আম্মু কল রিসিভ করলো। আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কোনো কথা নাই। আম্মু মন খারাপ করতেছো কেন? আমি কালকে বাসার কাজে, তারপর বাইরে গেছিলাম, সেই কাজে ব্যস্ত ছিলাম, প্লিজ মন খারাপ করো না। তাহলে তুই আমাকে ফোন দিলি না কেন? আর কোনোদিন এরকম কাজ করবি না, প্রতিদিন আমাকে ফোন দিবি, আর এখন থেকে আমাকে ভিডিও কল দিবি। আচ্ছা আম্মু, এখন থেকে ভিডিও কল দিব। আচ্ছা, সকালের খাবার খেয়েছিস আব্বু? আম্মু আমি খেয়েছি, তুমি খেয়েছো? আব্বু খেয়েছি আমি। আম্মু আপু আর আব্বু কোথায়? তোর আফু ঘুরতে গেছে বাহিরে, আর তোর আব্বু অফিসে গেছে। আচ্ছা আম্মু, পরে কথা হবে। কলেজের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আমি আর শ্রাবণ। আচ্ছা আব্বু, সাবধানে চলাফেরা করবি। আচ্ছা আম্মু, পরে আবার কথা হবে। আচ্ছা আব্বু, খোদা হাফেজ। তারপর আমি আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমি আর শ্রাবণ কলেজ ঘুরে দেখি বাইরে চলে আসলাম। শ্রাবণ আমাকে বলল, দোস্ত কালকে যে মানুষদের বাঁচলাম তারা তো আজকে আমাকে আর তোকে তাদের বাসায় যেতে বলেছে, তোর মনে নেই? বন্ধু আমার মনে আছে, চল যাই আন্টিদের বাসায়। আচ্ছা চল বন্ধু। তারপর আমি আর শ্রাবণ রিকশায় চড়ে আন্টিদের বাসায় গেলাম। 20 মিনিট পর আন্টিদের বাসায় চলে আসলাম। এসে আমি আন্টিদের বাসায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর এসে আন্টিদের বাসার কাজের লোক গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। ঢুকে দেখে আন্টির কোলে আপুটা বসে আছে। আমাকে দেখে আন্টির কোল থেকে নেমে দৌড়ে এসে আমার কোলে চড়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছো? ভালো আছি আপু। আমি ছোট বাচ্চাকে কোলে নেওয়া খুব পছন্দ করি। আর একটা কথা বলা হয়নি, হাফসা আপুর বয়স 5 কিংবা 6। শ্রাবণ ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? আচ্ছা ভাইয়া, কালকে কিন্তু আসবে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবা। আসো, সোফায় বসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বসো। আচ্ছা আন্টি। আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল ওয়াশরুমে গেছে, একটু পর বের হবে। তুমি বসো কেমন? তোমাদের দুজনের জন্য আমি কফি বানিয়ে নিয়ে আসি। তারপর আন্টি কফি বানাতে গেল। আমি শ্রাবণ আর হাফসা আপুর সাথে খেলতেছি। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো, আমাদেরকে দেখে বলল, কেমন আছো তোমরা দুইজন? আমি ভালো আছি আঙ্কেল, আপনি? আমি ভালো আছি আঙ্কেল। আমি শ্রাবণ আঙ্কেল। কথা বলতে বলতে আন্টি আসলো, কফি নিয়ে আমাদের কফি দিল। তারপর আন্টি আঙ্কেলকে বলল, এই তুমি হোসেন আর শ্রাবণকে যে সারপ্রাইজটা দিবে সেটা বলো। এখনই বলতেছি, হোসেন আর শ্রাবণ বাবা তোমাদের দুজনকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ আঙ্কেল? আচ্ছা হোসেন আর শ্রাবণ, তোমরা কি কখনো সেনাবাহিনীর কর্নেল শরীফুল ইসলামের নাম শুনেছো? হ্যাঁ আঙ্কেল, আমি কর্নেল শফিকুর ইসলামের নাম শুনেছি, কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়নি। অনেক সৎ একজন সেনাবাহিনী অফিসার। আমার আর শ্রাবণের খুব শখ তার মতো সৎ একজন সেনাবাহিনী অফিসার হওয়ার। আঙ্কেল কি জন্য এই কথাগুলো বলছেন? এই কথাগুলো বলতেছি কারণ আমি হলাম সেনাবাহিনী অফিসার শফিকুল ইসলাম। এই নাও আমার কার্ড। আমার হাতে কার্ড দিল। আমি আর শ্রাবণ দেখেই অবাক, আঙ্কেল হচ্ছে সেনাবাহিনী অফিসার। আমি আঙ্কেলকে বললাম, স্যার আপনি সেই সেনাবাহিনী অফিসার যাকে দেখার জন্য পুরো দেশের মানুষ অনেক আশায় বসে আছে? হ, আর তুমি আমাকে স্যার বলবে না, আমাকে আঙ্কেল বলেই ডাকবে। তোমরা দুইজন কেমন? আচ্ছা আঙ্কেল। আর শোনো, তোমাদের দুইজনের শখ পূরণ হবে। আজ থেকে তোমাদের দুইজনকে সেনাবাহিনীর অফিসার হিসেবে নিয়োগ দিলাম। আমি অফিসে বলে রেখেছি তোমাদের অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলো। ধন্যবাদ আঙ্কেল। আর শোনো, তোমাদের দুইজন সেনাবাহিনীর অফিসার হিসেবে চাকুরি দিব, এইটা তোমাদের পরিবারকে জানানো যাবে না কিন্তু। কি জন্য আঙ্কেল? বলা যাবে না পরিবারের লোককে? কারণ একটা মিশন আছে তো, তাই পরে তোমরা দুজন পরিবারকে জানাতে পারবে। আর শোনো, তোমাদের দুইজনকে 2 দিন পর ট্রেনিংয়ে যেতে হবে 6 মাসের জন্য।
আচ্ছা আঙ্কেল, কিন্তু একটা আমার শর্ত আছে। আচ্ছা বলো বাবা, কী শর্ত? আঙ্কেল, আম্মুকে তো বা পরিবারের লোককে জানতে দেওয়া যাবে না, কিন্তু আম্মুর সাথে কথা বললে আম্মু মন খারাপ করবে আঙ্কেল। আচ্ছা সমস্যা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম। ট্রেনিং করার পর তুমি আর শ্রাবণ 1 ঘন্টা করে ফোনে কথা বলবে তোমার আব্বু আম্মুর সাথে। আর একটা কথা, তোমরা দুইজন সৎ এবং সাহসী সেনাবাহিনী অফিসার হবে। আমি তোমাদের মধ্যে দেশপ্রেম দেখতে পেয়েছি। তোমরা দুইজন ভবিষ্যতে মোস্ট পাওয়ারফুল অফিসার হবে, আমি এটা আশা করছি। আঙ্কেল দোয়া করেন আমি আর শ্রাবণ যেন আপনার আশা পূরণ করতে পারি। আম্মু আপু, তোমরা শুধু কথা বলতেছো ভাইয়ার সাথে, আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? পাকা বুড়ি দেখো রাগ করেছে। হোসেন, তোমার আপুর রাগ করেছে, রাগ ভাঙাও। আপু সরি, একটু কথা বললাম, এখন তোমার সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া। এইভাবে অনেকক্ষণ গল্পগুজব করলাম। আমি আর শ্রাবণ আঙ্কেল আন্টির আর আপুর সাথে কথা বললাম। তারপর আঙ্কেল আন্টি আর আপুর সাথে আমি আর শ্রাবণ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শ্রাবণ বাসা থেকে বের হওয়ার আগে আঙ্কেল আমাকে বলল, হোসেন আর শ্রাবণ বাবা, এই নাম তোমাদের কাগজপত্র এইগুলো নিয়ে ট্রেনিংয়ে আসবা। 2 দিন পর আমিও আসবো তোমাদের ট্রেনিং করাতে, সমস্যা হবে না। আমি তো আছি তোমাদের দুইজনের ট্রেনিংয়ে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল আন্টি আর হাফসা আপু গেলাম, বাসায় আবার তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা বাবা, তোমাদের সাথে ট্রেনিংয়ের পর দেখা হবে। আচ্ছা আন্টি, আর আঙ্কেলের সাথে তো সবসময় দেখা তো হবেই, তোমাদের খোঁজ খবরও নিব। আচ্ছা। আপু আমার কোলে আসো। আপু দৌড়ে এসে আমার কোলে চললো। আমি কোলে নিয়ে আপুকে কপালে চুমুকে আপুকে বললাম, আপু আমি আসি কেমন, আবার তোমার সাথে দেখা হবে। আচ্ছা ভাইয়া। তারপর আমি আর শ্রাবণ আন্টি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসলাম। অনেকক্ষণ থাকা হয়েছে আঙ্কেল আন্টির বাসায়, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি শ্রাবণকে বললাম, বন্ধু আমি আর তুই জীবনে আল্লাহর রহমতে এত বড় একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। বন্ধু, কারণ আল্লাহ তালা আমাদের একটা বড় সারপ্রাইজ দিবে, ভাবতেও পারিনি আমাদের আশা এত তাড়াতাড়ি পূরণ হবে। চল বন্ধু বাসায় যাই আজ আমি, আর তুই খুব খুশি। আচ্ছা চল বন্ধু। তারপর আমি আর শ্রাবণ নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে আমার পিছনে লুকালো। আমি মেয়েটাকে বললাম, এই মেয়ে তুমি আমার পিছনে লুকালে কেন? আমি মেয়েটাকে দেখতে পারিনি, কারণ রাস্তায় আলো নেই, মনে হয় বিদ্যুৎ চলে গেছে। আমাকে প্লিজ বাঁচান, কিছু লোক আমার উপর হামলা করেছে। আচ্ছা আমি আছি, সমস্যা নেই, আমি আর আমার বন্ধু আপনাকে রক্ষা করব। এইভাবে 2 মিনিট কথা বলতে বলতে ওই গুন্ডাগুলো আমাদের কাছে চলে এসেছে। এসেই আমাদেরকে বলল, ওই হিরো, ওই মেয়েটাকে আমাদের কাছে দে, নাইলে তোর অবস্থা খারাপ হবে। ওই তুই কি আমাদের বোকা পেয়েছিস? মেয়েটিকে আমরা তোদের হাতে দেই আর তোরা মেয়েটির ক্ষতি করতে পারিস? আমরা থাকতে এ মেয়ের ধারে কাছে যেতে পারবে না। মায়ের খেতে না চাইলে এক্ষুনি পালা। বয়স, ওরা বেশি কথা বলতেছে, ওদেরকে মেরে মেয়েটাকে আমার কাছে আনো। তারপর গুন্ডাগুলো আমাদেরকে মারতে এসে আমি আর শ্রাবণ এমন মারলাম, এলোপাতাড়ি লাথি মারতে মারতে বিদ্যুৎ চলে আসলো। আলোয় গুন্ডাদের দেখতে পেলাম, সবার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। আমি ওই গুন্ডার লিডারকে ধরে আরও কয়েকটা মারলাম লাথি ঘুষি। ওরা 2 মাসে উঠতে পারবে না। আমি আর শ্রাবণ মিলে তাদের প্রচুর মেরেছি। তারপর আমার পিছনে থাকা মেয়েটার দিকে তাকালাম, ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটার চেহারা দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে দেখেই অবাক, কারণ মেয়েটি হলো সেই রেস্টুরেন্টের খেতে গিয়ে প্রথম দেখা আমার ক্রাশ। আমি মেয়েটাকে বললাম, আপনি এত রাতে কোথায় যাচ্ছিলেন? আর আপু, আপনি এত রাতে বাইরে কি করেন? আমার এক বন্ধুর জন্মদিন ছিল, সেখানে গিয়েছিলাম। জন্মদিন পালন করে আমি আমার গাড়ি নিয়ে আসতেছি, রাস্তার মাঝখানে টায়ার পাঞ্চার হয়ে গেল। আমি বের হয়ে আমি আব্বুকে ফোন দিতে যাব, তখন এই গুন্ডাগুলো এসে আমার উপর হামলা করতে চেয়েছিল। আমি সেখান থেকে সাথে সাথে পালিয়ে এসেছি, ওরাও আমার পেছনে এসেছিল। আমি তখন দেখতে পেলাম আপনাদের দুজনকে দেখতে পেলাম, আমি তাই আপনাদের কাছে সাহায্য নিলাম। ও আচ্ছা, চলেন আমি আর শ্রাবণ আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলেন। তারপর আমি আর শ্রাবণ মিলে মেয়েটিকে বাসায় এগিয়ে দিলাম। যেতেই 1 ঘন্টা লাগলো। মেয়েটিকে বাসার সামনে নামাই দিলাম। মেয়েটি আমাকে বলল, ধন্যবাদ। আর আপনাদের নাম জানা হলো না, আপনাদের নাম কি বলবেন? আচ্ছা বলতেছি, আমার নাম হোসেন খান আর আমার বন্ধু শ্রাবণ খান। আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি। তুই এখন কি করিস? আমি এখন বৈশা থাকি, সেই পেতনির সাথে কথা বলতেছি। আম্মু দেখো, তোমার হাতারাম ছেলে কোনোদিন ভালো হবে না, আমাকে পেতনি বলতেছে। আর ওই, তুই আমাকে পেতনি বললি কেন? আমি আবার তোকে কখন পেতনি বললাম? ফাজিল তুই একটা, ভালো হবি না। আচ্ছা আপু, আব্বুকে ফোন দে, কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর আব্বুকে ফোন দিল। আমি আব্বুকে বললাম, আব্বু কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি আব্বু।
তোমাদের ওখানকার খবর কিরকম? ভালো আব্বু। আব্বু আম্মুকে ফোন দাও, আম্মুর সাথে কথা বলবো। তোমাদের ওখানকার তারপর আব্বু আম্মুকে ফোন দিল। আমি আম্মুকে বললাম, আম্মু আমি একটা কথা বলবো, আমার কথা রাখবা তো? আচ্ছা বল বাবা, কি কথা বলবি? আম্মু আমি 6 মাস ক্লাস করব না। কি ক্লাস করবি না কেন? এমনি করব না আম্মু, প্লিজ। না না, তুমি ক্লাস করবা, আমি কোনো কথা শুনতে চাই না। আম্মু প্লিজ, ক্লাস করব না। না, তোমাকে ক্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, যখন ক্লাস করতে হবে তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বু? আমার শর্ত হচ্ছে যখন ক্লাস করব তাহলে আমি আর তোমার সাথে যোগাযোগ করব না এই 6 মাস, আর মোবাইলটা সুন্দর করে বন্ধ কইরা আলমারিতে রেখে দিব। প্লিজ বাবা, এই কাজ করিস না। তোর সাথে কথা না বললে আমি একদিনও থাকতে পারবো না। তাহলে আমি ক্লাস করব না, এই কথা মেনে নাও। তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আর না হলে তোমার সাথে কোনো কথা নাই। আব্বু তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? তোমার যদি তাই মনে হয় তাহলে সেটাই ধরে নাও। এখন বলো, রাজি থাকলে 1 চাপো, আর না হলে 2 চাপো। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আর শোন, সাবধানে থাকবি ওইখানে, আর আমার সাথে প্রতিদিন কথা বলবি। থ্যাংক ইউ আম্মু। আর আম্মু আমি 6 মাস পর থেকে আমি প্রতিদিন কলেজে ক্লাস করব। আচ্ছা ঠিক আছে আব্বু। এইভাবে আব্বুর সাথে আর অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আমি খুব খুশি। তারপর শ্রাবণ বেলকনি থেকে আসলো। আমি শ্রাবণকে বললাম, বন্ধু তোর আম্মু কি বলল? বন্ধু আম্মুকে অনেকক্ষণ বোঝানোর পরে রাজি হলো, আর আম্মু শর্ত দিয়েছে আম্মুর সাথে প্রতিদিন কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার আম্মু রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে। দোস্ত চল তাহলে ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা চল বন্ধু, আমারও ঘুম পাচ্ছে। তারপর আমি আর শ্রাবণ ঘুমাতে গেলাম। ভোরের সকালে আহা, সে আবারও সুন্দর কণ্ঠে আজানের প্রতিধ্বনি আমার কানে ভেসে আসলো। আজান শুনে মনটা জড়িয়ে গেল। আমি সাথে সাথে আমি ঘুম থেকে উঠলাম। উঠে আমি শ্রাবণকে ডাক দিলাম। শ্রাবণ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল, ফজরের আজান দিয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে আসি। শ্রাবণ আমাকে বললো। তারপর আমি আর শ্রাবণ মিলে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ করে আমি আর শ্রাবণ বাহিরে কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে আমি আর শ্রাবণ সকালে নাস্তা করতে গেলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। বাসায় এসে শ্রাবণ আমাকে বলল, দোস্ত তাড়াতাড়ি রেডি হটে নিয়ে যেতে হবে। দোস্ত ঠিকই বলেছিস, তাড়াতাড়ি রেডি হতে হবে। আর দোস্ত, আঙ্কেল ট্রেনিংয়ের যে কাগজটা তোকে রাখতে দিলাম ওই কাগজটা সাথে নিবি। আচ্ছা দোস্ত, ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ ফ্রেশ হতে গেলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি শ্রাবণ মোবাইলে বসে থেকে গেম খেলাচ্ছে। আমি শ্রাবণের মাথায় টোকা দিলাম। শ্রাবণ আমাকে বলল, ওই মাথায় টোকা দিলি কেন? টোকা দিলে মনে হয় কি হলো? আচ্ছা লে, আর বলা লাগবে না, এখন রেডি হ, আবার যাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ রেডি হলাম। রেডি হয়ে আমি আর শ্রাবণ গেটে তালা দিয়ে চলে আসলাম বাহিরে। তারপর আমি আর শ্রাবণ রিক্সায় চড়ে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। আসতে 1 ঘন্টা লাগলো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। তারপর আমি আর শ্রাবণ আঙ্কেলের অফিসে আসলাম। এসে বাহির থেকে বললাম, স্যার ভিতরে আসতে পারি? ভিতরে আসো। আমি আর শ্রাবণ ভিতরে আসলাম। আঙ্কেল আমাকে দেখেই বলল, আরে হোসেন, তোমরা দুইজন এসেছো? স্যার। আচ্ছা তাহলে তোমাদের ট্রেনিং এর কাগজপত্র দাও। এই তো স্যার, নেন কাগজপত্র। তারপর আঙ্কেল আমার আর শ্রাবণের কাগজপত্র নিল। তারপর আমাকে আর শ্রাবণকে বলল, তাহলে তোমরা এই দুজন ট্রেনিং করতে যাও, আর আমার বিশ্বাস তুমি আর শ্রাবণ আরো বড় অফিসার হবে। স্যার। তারপর আমাকে আর শ্রাবণকে নিয়ে গেলে ট্রেনিং করাতে। এইভাবে 6টা মাস কেটে গেল। এই 6 মাসে আমি শ্রাবণের ট্রেনিং থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। আমি আর শ্রাবণ প্রতিদিন 1 ঘন্টা করে আব্বু আর আপুর সাথে কথা বলেছি। আর আম্মু আর আপু কাউকে বুঝতে দেয়নি আমরা কি করতেছি। আম্মু অনেকবার বলেছে বাসায় যেতে, কিন্তু কিভাবে যাব ট্রেনিং ছেড়ে, তাই আম্মুকে অনেক কিছু বুঝিয়ে থামিয়ে রেখেছি। দীর্ঘ 6 মাস পর এখন আমার আর শ্রাবণের ট্রেনিং কমপ্লিট। আজকে স্যারের কেবিনে গেলাম। স্যার যেতে বলেছিল, তাই আমি আর শ্রাবণ স্যারের কেবিনে চলে আসলাম। আমি আর শ্রাবণ স্যারের কেবিনে প্রবেশ করলাম। আমাকে আর শ্রাবণকে দেখেই বলল, হোসেন আর শ্রাবণ তোমরা দুইজন কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর শ্রাবণ তোমার কি খবর? আল্লাহর রহমতে আমি ভালো আছি স্যার। তোমাদের দুইজনের ট্রেনিং কমপ্লিট। আর শোনো, তোমরা কাউকে তোমাদের পরিচয় বলবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা কথা, তোমরা 2 ছদ্মবেশী হয়ে থাকবে। তোমাদের দুইজনকে ক্যাপ্টেন বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। আর তোমাদের দুজনকে 2 মাস ছুটি দেওয়া হয়েছে। তোমরা গিয়ে কলেজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আর শোনো, তোমাদের দুজনকে
আমার মামুনি দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে স্যার, এক সময় যাবনি, আজকে বাসায় যাব। আম্মুর সাথে দেখা হয়নি অনেক দিন ধরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বাসায় যাও, আম্মুর সাথে দেখা করে আসো, আর কলেজ করবে বাসা থেকে এসে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর স্যারের সাথে দেখা করে এসে আমরা এখন বাসায় যাচ্ছি। জিনিসপত্র প্যাক করতে রিকশায় চড়ে হাতে চাকরির কাগজটা দেখে মন ভরে গেল। 1 ঘন্টা পর বাসায় পৌঁছে গেলাম। তারপর বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে দেখি প্রচুর ময়লা জমে আছে। তাই আমি শ্রাবণকে বললাম, দোস্ত ময়লা তো প্রচুর জমেছে, তুই পরিষ্কার কর, আমি বসে আছি। ওই আমাকে তোর কোন অ্যাঙ্গেল থেকে পরিচ্ছন্ন কর্মী লাগে? মানে বলতেছি তুই একটু পরিষ্কার কর। আমি পরিষ্কার করতে পারবো না, পরিষ্কার করলে তুই করবি, আমি আর না করলে আমি নেই। আচ্ছা লে, করতেছি পরিষ্কার। তারপর আমি আর শ্রাবণ মিলে ঘরের ময়লা পরিষ্কার করলাম 30 মিনিট ধরে। তারপর আমি আর শ্রাবণ গোসল করতে গেলাম। খুব গরম লেগেছে। 20 মিনিট ধরে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। এসে ফ্যান ছাড়লাম। এখন ঠান্ডা হলাম গরম থেকে। শ্রাবণও আসলো, এসে আমার পাশে বসলো আর আমাকে বলল, দোস্ত 7 দিন তো কলেজ বন্ধ দিয়েছে, চল আজকে বাসায় যাই। দোস্ত চল। আর আর তো জানি কলেজ বন্ধ। আর তাহলে 7 দিন পর তো মাসের 1 তারিখ, তাহলে প্রথম মাস থেকেই ক্লাস করতে পারবো। চল আচ্ছা তাহলে রেডি হ, বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আর শোন, আজকে মোবাইল বন্ধ রাখবো। কি জন্য মোবাইল বন্ধ রাখবি? আরে ভাই, আজকে আম্মুর সাথে যোগাযোগ করব না। আজকে তো সারাদিনে ফোন দেইনি, আম্মুকে আজকে সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। আর তোর মোবাইলও বন্ধ রাখ। আচ্ছা ঠিক আছে দোস্ত। এইভাবে কথা বলতে বলতে 20 মিনিট পার হলো। এরই মধ্যে ফোনটা বেজে উঠলো। দেখলাম আম্মু ফোন দিছে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আম্মু ফোন দিছে। ফোন বন্ধ রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর ফোন কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তোর মোবাইল দে, অনলাইনে বাসের টিকিট কাটি। আচ্ছা বন্ধু। তারপর আমি শ্রাবণের হাত থেকে মোবাইলটা নিয়ে অনলাইনে টিকিট কাটলাম। সাথে শ্রাবণের মোবাইলে আমার আম্মু ফোন দিছে, তাই আমি কেটে দিলাম আর মোবাইলটা বন্ধ করে রাখলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তাড়াতাড়ি রেডি হ, বাস ছাড়বে আর 1 ঘন্টা পর। আচ্ছা লে, রেডি হ। ও রেডি হচ্ছে। আচ্ছা। তারপর 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসায় তালা দিয়ে আমরা 2 জন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে গেলাম। 30 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। সেখানে 20 মিনিট বসেছিলাম। তারপর আমাদের সামনে নাইট কোর্স চলে আসলো। আমি আর শ্রাবণ বাসে উঠলাম। সিট নাম্বার দেখে আমরা 2 জন বসে গেলাম। এখন বাজে রাত 8টা। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়লো। আমি আর শ্রাবণ বসে থেকে নানান গল্প গুজব করে সময় কাটালাম। দীর্ঘ 8 ঘন্টা পর আমি আর শ্রাবণ আমাদের বাসাতে পৌঁছে গেলাম। আমি আর শ্রাবণ বাস থেকে নেমে রিকশায় উঠলাম। বাসার উদ্দেশ্যে রিকশা ছাড়লো। 20 মিনিটের মধ্যে শ্রাবণের বাসায় গেলাম। শ্রাবণকে নেমে বললাম, দোস্ত তাহলে তুই বাসায় যা, কালকে আমার বাসায় আসবি কিন্তু। বন্ধু, আজকে বাসায় গেলে তো আমার কি অবস্থা করবে আমি তো জানি। আর ভোর হয়েছে তো, আব্বু আম্মু এতক্ষণ উঠেই গেছে। আর ভাই বাইকটা থাকলে কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর আমি শ্রাবণকে বিদায় দিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে গেলাম। 20 মিনিট পর পৌঁছে গেলাম। রিকশা থেকে নেমে বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি ভাবতেছি এখনও আম্মু আব্বু ঘুম থেকে ওঠেনি, নামাজের এখনও সময় হয়নি। আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম। আম্মুর সাথে 1 দিন ধরে কথা হয়নি। তারপর আমি মোবাইলটা বের করে চালু করলাম। চালু করে ভাইরে ভাই 200+ মিস কল আর মেসেজ 100+ এসেছে আমার মোবাইলে। দেখি সব আম্মুর নাম্বার আর আপুর নাম্বার, 2 জনের বেশি আর আব্বুর কম। আমি এইভাবে দেখতে দেখতে মোবাইল বেজে উঠলো। দেখলাম আপু ফোন দিয়েছে। আমি এখন কি করব ভাবতেছি, থাক ফোনটা ধরেই ফেলি। তারপর আমি ফোনটা ধরে কানে দিলাম। আপু আমাকে বলল, ওই হারামি, তোর কোনো কাণ্ডজ্ঞান নাই, ফোন বন্ধ করে রেখেছিস কেন? ফোন বন্ধ হয়েছে, তোর সমস্যা কি? ওই তুই হাসছিস? আম্মু তোর জন্য কাঁদতেছে, বুঝিস না? আচ্ছা ফোন বন্ধ রেখেছি এমনি। এমনি তুই কবার হাসছিস? আম্মুর সাথে কথা বল, ফোন দিচ্ছি। মুই আম্মুর সাথে কথা কমু না। ওই ভালো হবে না কিন্তু। কথা কইতে চাইলে আম্মুকে বাসার বাহিরে পাঠিয়ে দে, তাহলেই হবে। বাসার বাইরে পাঠাবো মানে? তুই এসেছিস ভাই? বুঝলে বুঝ, না বুঝলে কাজকলা। তারপর আমি ফোন কেটে দিলাম। তার 1 মিনিট পর দেখলাম দরজা খুললো। আপু আর আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আম্মু কাঁদতেছে। আমি আম্মুকে বললাম, আম্মু কাঁদতেছো কেন? তোর ফোন বন্ধ কেন? আমার চিন্তা করো। আচ্ছা মামনি, আমার সোনার ছেলেটা কতদিন ধরে আমার হাতের খাবার খায়নি। চল মামনি, আমি আর তুই মিলে খাবার তৈরি করি। আচ্ছা আম্মু। তারপর আপু আর আম্মু রান্না করতে গেল। এইদিকে আমি ওখান থেকে এসে আমি ডাইরেক্ট ব্যাগপত্র রেখে আমি ওয়াশরুমে ঢুকলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে আমি রুমে আসলাম। এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। অনেক জার্নি করে আসলাম, তাই কিছুক্ষণের মধ্যে ঘুম ধরলো, তাই আমি ঘুমিয়ে পড়লাম।
1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। অন্যদিকে আম্মু আপু রান্না করা শেষ। আম্মু আপুকে বলল, মামনি যাও গিয়ে তোমার ভাইয়াকে ডেকে আনো। না আম্মু, আমি যাব না, তুমি যাও, ভাইকে ডাকতে প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর আম্মু আমার রুমের দিকে আসলো। এসে দেখলো আমি ঘুমিয়ে আছি। আম্মু বিছানায় বসে আমার মাথাটাকে তার কোলে নিল। এইদিকে আমি ঘুমিয়ে আছি। 1-1.5 ঘন্টা হচ্ছে। ঘুমটা আমার ভেঙে গেল উষ্ণ ছোঁয়ায়। চোখ মিটমিট করে তাকালাম। দেখলাম আম্মু কোলে মাথা দিয়ে ছুঁয়ে আছে। তাই আমি আবার চোখ বন্ধ করলাম। মনটাই ভরে গেল। অনেকদিন পর আম্মুর কোলে মাথা দিলাম। পৃথিবীর সব সুখ মায়ের কোলে রয়েছে। আমি জেগে আছি। আম্মু মনে হয় বুঝতে পেরেছে। তাই আম্মু আমাকে বলল, হইছে, তাড়াতাড়ি উঠো। আব্বু ঘুম থেকে বুঝতে পেরেছে তুমি জেগে আছো। আমি চোখ খুলে আম্মুকে বললাম, উঠতেছি। আগে আম্মুর কোলে শুয়ে থাকি। আম্মুর কোলে অনেকদিন ধরে ঘুমানো হয়নি। হইছে আব্বু, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। না, মুই ঘুম থেকে উঠবো না। আচ্ছা উঠছিস না, 5 মিনিট পর কিন্তু উঠবি। এখন শুয়ে থাক। তারপর আমি আম্মুর কোলে 5 মিনিট শুয়ে থাকলাম। তারপর আমি শোয়া থেকে উঠলাম। আর আমি আম্মুকে বললাম, আম্মু চলো, ক্ষুধা লাগছে, খেতে দাও। আচ্ছা চলো আব্বু। তারপর আমি আর আম্মু নিচে চলে আসলাম খেতে। টেবিলে দেখলাম আপু বসে আছে, আব্বু নাই। তাই আমি আম্মুকে বললাম, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু অফিসে গেছে, তুই আসার আগে একটা জরুরি মিটিং ছিল তো। ও আচ্ছা। আম্মু আব্বু জানে কি আজকে আমি এসেছি? ও আচ্ছা, তাহলে তুমি আব্বুকে ফোন দাও, বলো আমি আসছি। আচ্ছা আব্বু ঠিক আছে। মামনি আমার আব্বুটাকে খেতে দাও। তারপর আপু খাবার সাজালো। খাবার সাজিয়ে আমার কাছে না দিয়ে আম্মুর কাছে দিল। আমি আপুকে বললাম, আপু খাবার দে, খুব ক্ষুধা লেগেছে। আম্মু, তুমি নিজের হাতে আমার পিচ্ছি ভাইটাকে খাবার খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে মামনি। আপু, তুই আমাকে পিচ্ছি বললি কেন? ওই, তুই তো একটা পিচ্ছি, সারাক্ষণ খালি কথা বলে। আম্মু, তোমার মেয়ে কিন্তু আমাকে পিচ্ছি বলতেছে। আব্বু ঠিকই বলেছে, তুমি তো আমাদের কাছেই পিচ্ছি। হইছে, তুমি তো এখন তোমার মেয়ের পক্ষ তো নিবেই। আমাকে পিচ্ছি বলতেছে, এখন খাবার তুলে খাও। আম্মু, পিচ্ছিটারে খাওয়াও। ঠিক আছে মামনি। তারপর আম্মু আমাকে খাবার তুলে খাওয়ালো। খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি ঘুমাতে যাও। আর আম্মু, এই পেতনি যেন আমার ঘুমে ডিস্টার্ব না করে। আম্মু, তোমার পিচ্ছি ছেলেকে কিন্তু আমি মারবো, কিন্তু আমাকে শুধু পেতনি বলে। হইছে মামনি, যাক ঘুমাতে। আর মামনি তুমি চলো, আমরা বাসার কাজ করি। আচ্ছা মামুনি, আর ওই পিচ্ছি তুই ঘুমাতে যা। আচ্ছা আম্মু। আর আপু গেলাম। তারপর আমি ঘুমাতে গেলাম আমার রুমে, ঘুমিয়ে পড়লাম। এইভাবে ঘুমে আজকের দিনটা চলে গেল। রাতে আমি রুম থেকে নিচে গেলাম, আব্বুকে দেখতে পেলাম। আমি আব্বুর পাশে বসে আমি আব্বুকে বললাম, আব্বু তুমি কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি আব্বু। তাহলে তুমি মাসের 1 তারিখ থেকে কলেজ করবা। তুমি তো 6 মাস ক্লাস করোনি, 6 মাস পর ক্লাস করবে, তাই আমি তোমাকে বললাম। আব্বু, আমি ক্লাস করব। তুমি স্যারকে বলে রাখবা মাসের 1 তারিখ থেকে ক্লাস করব। আর ক্লাস শুরু হবে আর 5 দিন পর আব্বু। আচ্ছা ঠিক আছে, স্যারকে বলবো নি। আচ্ছা আব্বু। তারপর আমি আব্বু আর আপু বসে আছি, আর আম্মু খাবার তৈরি করতেছে, আপু ফোন টিপতেছে। তাই আমি চট করে আপুর হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম। আপু আমাকে বলল, ওই, তুই আমার মোবাইল নিলি কেন? তুই সারাক্ষণ তো মোবাইল চালাচ্ছিস, তাই আমি কেড়ে নিলাম, গেম খেলবো তোর মোবাইল দিয়ে। তুই জীবনে ভালো হবি না, নিজের মোবাইল থাকতে আমার মোবাইল নিয়ে গেম খেলবে। তারপর আপুর মোবাইল নিয়ে গেম খেললাম। আব্বু আম্মু আর আপুর সাথে নাস্তা করে কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমাতে গেলাম। এইভাবে 5 দিন চলে গেল। আম্মু আপু আব্বুর সাথে গল্পগুজব করে মজা করে দিনগুলো কাটালাম। শ্রাবণের সাথে ঘুরে বেড়ালাম। দিনগুলো অনেক সুন্দরভাবে কেটে গেল। আজকে ঢাকায় যাব, 1 দিন পর থেকে কলেজ। আজকে ভোরের দিকে ঘুম থেকে উঠলাম। উঠে আব্বুকে ডেকে তুলে নামাজ পড়তে গেলাম মসজিদে। মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমি আর আব্বু বাসায় চলে আসলাম। আমি আপুকে বললাম, ওই পেতনি তুই কি করিস? আমি কি করতেছি দেখতে পাচ্ছিস না হাদারাম? দেখতেই তো পাচ্ছি। তারপর আমি আম্মুকে বললাম,
আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি আব্বু, তুমি টেবিলে বসো। তারপর আমি আম্মু টেবিলে বসলাম। তার কিছুক্ষণ পর আম্মু খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসলাম। আম্মু আব্বু আপুও এসে বসলো। আমি আম্মুকে বললাম, আম্মু আর 2 ঘন্টা পর তো বাস আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা আব্বু, তুমি রেডি হও। আর শোনো, ওইখানে গেলে আমাকে প্রতিদিন ফোন দিবা কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে আম্মু আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে আব্বু, যাও গিয়ে রেডি হও। তারপর আমি সোফা থেকে উঠে গেলাম আমার রুমে। আমি পকেট থেকে ফোনটা বের করলাম। তারপর আমি শ্রাবণকে ফোন দিলাম। তার কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। তুই রেডি হইছিস? রেডি হচ্ছি। রেডি হয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। আচ্ছা দোস্ত, রেডি হয়ে তোদের বাসায় যাচ্ছি। আচ্ছা দোস্ত আয়। তারপর কথা বলে ফোনটা রেখে দিয়ে আমি গোসল করতে ঢুকলাম ওয়াশরুমে। 20 মিনিট পর ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে আমি কাপড় পরে রেডি হলাম। হয়ে আমি আম্মুর রুমে গেলাম। আম্মু বিছানায় বসে আছে। আমি গিয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মু আমাকে মাথায় হাত নাড়তে নাড়তে বলল, রেডি হয়েছিস আব্বু? আম্মু। এইভাবে আম্মুর কোলে মাথা রেখে গল্প গুজব করে সময় কেটে গেল 30 মিনিট। কিছুক্ষণ পর শ্রাবণ আমাদের রুমে আসলো। এসে শ্রাবণ আম্মুকে বলল, আম্মু তুমি কেমন আছো? ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু। তারপর আমি আর শ্রাবণ আম্মু আর আপুর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে আমি আর শ্রাবণ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হলাম। আব্বু আম্মু আপু আমাকে আর শ্রাবণকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এগিয়ে দিল। বাস স্ট্যান্ড এসে আম্মু আমাকে বলল, আব্বু তুমি সাবধানে যাবা আর গিয়ে আমাকে ফোন দিবা। আচ্ছা আম্মু। ভাই সাবধানে যাস, আর আমাকে অথবা আম্মুকে ফোন দিয়ে জানাবি কিন্তু। আচ্ছা আপু। এইভাবে আমি শ্রাবণ, আব্বু আম্মু আর আপুর সাথে কথা বলতে বলতে আমাদের সামনে নাইট কোর্স চলে আসলো। আমি আর শ্রাবণ বাসে চড়ার আগে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি তাহলে গেলাম। আচ্ছা আব্বু, সাবধানে যাবি। আমি আম্মুকে ছেড়ে দিয়ে আপুকে বললাম, আপু তুই আম্মুকে দেখে রাখবি কিন্তু। আচ্ছা ভাই। তারপর আমি আম্মু আপু আর আব্বুকে বিদায় দিয়ে বাসে চড়লাম। বাসে চড়ে তার কিছুক্ষণ পর বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমি শ্রাবণের সাথে গল্পগুজব করতে করতে দীর্ঘ 8 ঘন্টা পর ঢাকায় চলে আসলাম। বাস থেকে নেমে আমি আর শ্রাবণ রিকশায় চড়লাম। বাসার উদ্দেশ্যে গেলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছালাম। অনেক রাত হয়ে গেছে। বাসায় এসে আমি আর শ্রাবণ রুমে কাপড় রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই তোর আম্মুকে ফোন দিয়ে জানা। আমি আমার আম্মুকে ফোন দিয়ে জানাই। আচ্ছা বন্ধু ঠিক আছে। তারপর আমি টেবিল থেকে ফোন নিয়ে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু কলটা রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি ভালো আছি। তুমি পৌঁছে গেছো? আম্মু আধা ঘন্টা আগে চলে আসছি। ও আপু ভালো। তুমি খাবার খাইছো? না আম্মু এখনো খাইনি। অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাবো, রান্না তো আর করা হয়নি। আচ্ছা আব্বু, নিয়মিত খাবার খাবে আর আমাকে প্রতিদিন ফোন দিবা। আচ্ছা আম্মু ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। শ্রাবণেরও কথা বলা শেষ। তাই আমি শ্রাবণকে বললাম, বন্ধু অনলাইনে খাবার অর্ডার দে, ক্ষুধা লেগেছে। আচ্ছা বন্ধু, খাবার অর্ডার দিচ্ছি, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর শ্রাবণ ফোন থেকে অনলাইনে খাবার অর্ডার দিল। আমি আর শ্রাবণ কিছুক্ষণ গল্প করলাম। তার কিছুক্ষণ পর খাবার চলে আসলো। খাবার খেয়ে সকাল তো হইল, আর 1 ঘন্টা পর কলেজ শুরু হবে। আচ্ছা বন্ধু, আমিও রেডি হচ্ছি। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ রেডি হতে গেলাম কলেজে যাওয়ার জন্য। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর আমি বাসায় তালা দিয়ে আমি আর শ্রাবণ কলেজের উদ্দেশ্যে বের হলাম। আমার আর শ্রাবণের পরনে ব্র্যান্ডেড টি শার্ট আর ব্র্যান্ডেড প্যান্ট আর ব্র্যান্ডেড ঘড়ি পরে কলেজের উদ্দেশ্যে গেলাম। আমাদের বাসা থেকে কলেজে পৌঁছাতে 10 মিনিট লাগে। হাঁটতে হাঁটতে আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল ক্ষুধা লাগছে, খেয়ে আসি। তুইও রেডি হ। হ্যাঁ দোস্ত,
কিন্তু কলেজের পাশে একটা দোকান আছে, সেখানে খেয়ে কলেজে প্রবেশ করব। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ মিলে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজের পাশে দোকানে গেলাম চা, রুটি, কলা খেতে। এই খাবারটি হচ্ছে অনেক পছন্দের খাবার। তারপর আমি আর শ্রাবণ দোকানদার থেকে খাবার কিনে নিয়ে খাচ্ছি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত দেখছিস কত ছেলে মেয়ে আমাদের কলেজে পড়ে। তারপর আমি আর শ্রাবণ খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে আমি আর শ্রাবণ এন্ট্রি নিলাম। অনেক ছেলে মেয়ে আমাকে আর শ্রাবণকে দেখছে। সেদিকে না দেখে আমি আর শ্রাবণ প্রিন্সিপালের রুমে গেলাম। আমি আর শ্রাবণ প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলাম। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হোসেন আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। তাহলে আমি তোমাদের ক্লাসে তোমাদের দুইজনকে সবার সাথে পরিচয় করে দেব, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার আমাদের পরিচয় যেন কেউ জানতে না পারে। আমরা সাধারণভাবে চলবো কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে আব্বু। এখন ক্লাস শুরু হয়েছে স্যার। আমি আর শ্রাবণ ক্লাসের উদ্দেশ্যে গেলাম। ক্লাসের ভিতরে গেলাম, সবাই প্রিন্সিপাল স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাদের ক্লাসে দুজন ছেলে ভর্তি হয়েছে বছরের প্রথমে। সাময়িক কিছু সমস্যার জন্য এরা দুইজন এই 6 মাস আসতে পারেনি। এখন থেকে এরা দুইজন নিয়মিত ক্লাস করবে। আচ্ছা স্যার। তারপর স্যার চলে গেল। ক্লাসের স্যার আমাদের পরিচয় দিতে বলল। আমি আর শ্রাবণ পরিচয় দিয়ে বসে পড়লাম। ক্লাসের স্যার পড়ানো শুরু করলো। ক্লাস শুরু হয়েছে 10 মিনিট হলো। এরই মধ্যে একটা মেয়ে বাহির থেকে স্যারকে ডাক দিল। স্যার তাকালো। আমি আর শ্রাবণ তার দিকে দেখেই অবাক। কারণ হচ্ছে বাইরে থেকে যেই মেয়ে স্যারকে ডাক দিল সেই মেয়েটি হচ্ছে শিমলা। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। স্যার শিমলাকে বলল, শিমলা মামুনি, তোমরা ক্লাসে আসতে আজকে দেরি হলো কেন? স্যার আজকে আসতে একটু দেরি হলো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর লেট না হয়। আচ্ছা স্যার। তারপর শিমলা ক্লাসে ঢুকে সামনের সিটে বসে পড়ল। অবশ্য সামনের সিট ফাঁকা রয়েছে। আমি আর শ্রাবণ বসে আছি পিছনের সিটে। তারপর স্যার লেকচার দিচ্ছে। আমি আর শ্রাবণ লেকচারের দিকে মন দিলাম। এইভাবে স্যারের ক্লাসটা কেটে গেল। এখন প্রথম ঘন্টা চলে গেল। সবাই গল্পগুজব করছে। তখনই একটা ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো বন্ধু, আমি হোসেন খান। আমার নাম শ্রাবণ বন্ধু। আচ্ছা হোসেন আর শ্রাবণ বন্ধু, তোমরা এই 6 মাস ক্লাসে আসোনি কেন? বন্ধু সমস্যা ছিল তাই আসতে পারিনি। ও আচ্ছা, কি আচ্ছা বন্ধু, সামনে একটা মেয়ে আছে, নাম শিমলা। ওর সম্পর্কে কিছু জানো তুমি? জন্য বন্ধু? এমনি ক্লাসের ফ্রেন্ড, তাই জানতে চাচ্ছি। ও আচ্ছা, ওর নাম হচ্ছে শিমলা। ওর বাবা হচ্ছে একজন সেনাবাহিনী অফিসার। ওই মেয়ের খুব দেমাক, ক্লাসে কারোর সাথে বন্ধুত্ব করেনি। সামনে একটা মেয়ে আছে, সেই মেয়েটা ওর বন্ধু, আর কারোর সাথে কথা বলে না, আর রাগী টাইপের মেয়ে এবং ক্লাসের টপ মেধাবী ছাত্রী। ও আচ্ছা। এইভাবে গল্প করতে করতে 10 মিনিট কেটে গেল। তার কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এইভাবে সব ক্লাস শেষ হয়ে গেল আর ক্লাস ছুটি দিল। তারপর আমি আর শ্রাবণ ক্লাস শেষ করে দেখলাম শিমলা যায়নি। বাহিরে যে কথা শুনলাম, দেমাগি মেয়ে, তাহলে ওর সাথে কথা বলার দরকার নাই। ক্লাসে তো সবসময় সামনে তাকিয়ে ক্লাস করেছে। এসব ভাবতে ভাবতে শ্রাবণ আমার গায়ে টোকা দিয়ে বলল, দোস্ত চলো, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে বাসায় যাবো, চলো। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ ওদের সামনে দিয়ে স্রোতের গতিতে ক্লাসের বাইরে চলে আসলাম এবং হাঁটা ধরলাম। অন্যদিকে শিমলা আর তার বান্ধবী সামনের দিকে তাকিয়ে গল্প করতেছে। তখন তাদের সামনে দিয়ে স্রোতের গতিতে 2টা ছেলে গেল। শিমলা দেখলো, দেখে মনে মনে ভাবছে, এই 2 ছেলেকে তো চিনি। আরে এরা তো হোসেন আর শ্রাবণ ভাইয়া, এরা আমাদের ক্লাসে পড়ে। এসব ভাবতে ভাবতে তার বান্ধবী বলল, এই শিমলা, দেখ রে, আমাদের সামনে দিয়ে 2টা ছেলে গেল, তাদের গেট আপ দেখছিস? আর ওরা আজকে নতুন কলেজে, 6 মাস ধরে ছিল না। স্যার আমাদের বলল, তুইও ছিলি না তখন। ওই ডান সাইডের ছেলেটা দেখছিস, কত হ্যান্ডসাম, ওই রকম ছেলের সাথেই প্রেম করব। ওই রোমা, ভুলে তুই ওই ছেলের দিকে চোখ তুলে তাকাবি না, বলে দিলাম। কি জন্য? ওই ছেলের নাম হোসেন, আমি ওকে ভালোবাসি। আইসে ভালোবাসতে।
ওই তোকে আমি বলেছিলাম না 6 মাস আগে একটা ছেলে আমার ইজ্জত রক্ষা করেছিল, এই সেই ছেলে হোসেন খান। ও, তুই আমাকে বলেছিলি তাহলে এই সেই ছেলে যাকে তুই ভালোবাসিস, আগে আমাকে বললি না কেন? ওই আজকেই তো জানলাম আমাদের কলেজে পড়ে। তুই দেরি কর, আমি আসি ওর সাথে দেখা করে। আচ্ছা যা দোস্ত। তারপর শিমলা ক্লাস থেকে দৌড়ে আমাকে ডাক দিল। এইদিকে আমি আর শ্রাবণ হেঁটে আসতেছি। ক্লাস থেকে বাহির হয়ে হঠাৎ একজন আমাকে ডাক দিল। সেইটাকে আমি পিছনে তাকালাম, দেখলাম শিমলা আমার দিকে দৌড়ে আসলো। এসে আমাকে বলল, কেমন আছো হোসেন আর শ্রাবণ ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তাহলে এই কলেজে পড়েন? আমি তোমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ি আর একই ক্লাসে। ও কই, আপনাকে তো দেখতে পেলাম না। ও তুমি নতুন তাই দেখতে পাওনি। আর শোনো, তুমি আজকে থেকে আমার বন্ধু, তাই বন্ধুদের মাঝে কোনো আপনি নয়, আজকে থেকে ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছো, যেহেতু ফ্রেন্ড আজকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনকে ট্রিট দিব, কোনো অজুহাত নয়। আচ্ছা ঠিক আছে, আজকে ঠিক পাবো? তাহলে তুই আর শ্রাবণ দেরি কর, আমি রুমাকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যা ডেকে আন। তারপর শিমলা চলে গেল তার বান্ধবীকে ডাকতে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আমি খুব খুশি আজকে, আমার ক্রাশ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। হ্যাঁ বন্ধু, আমি খুব খুশি তোর কাজ তোর সাথে বন্ধুত্ব করেছে। এইভাবে কথা বলতেছি আমি আর শ্রাবণ। অন্যদিকে শিমলা রুমে গেল তার বান্ধবীকে ডাকতে। সে খুশি হয়ে তার বান্ধবীকে বলল, দোস্ত আমি খুব খুশি আমার ভালোবাসার মানুষের সাথে বন্ধুত্ব করি। ভালো হয়েছে দোস্ত। চল রুমা, ওদের দুজনকে বলে এসেছি আমাদের জন্য দেরি করতে, আমার পক্ষ থেকে ট্রিট দিব। আচ্ছা দোস্ত চল। তারপর শিমলা রুমের বাহিরে বের হয়ে আমাদের দিকে আসতে লাগলো। এই দিকে আমি আর শ্রাবণ বসে থেকে গল্প করতেছি। কিছুক্ষণের মধ্যে তারা দুইজন চলে আসলো আমার কাছে। এসে শিমলা আমাকে বলল, হোসেন চলো যাই। আচ্ছা চল। তারপর আমি শ্রাবণ, শিমলা, রুমা কলেজ থেকে বের হয়ে রেস্টুরেন্টে ট্রিট খেতে গেলাম। রেস্টুরেন্টে যেতে 10 মিনিট লাগলো। আমরা সবাই একসাথে একটা টেবিলে বসে পড়লাম। শিমলা আমাকে বলল, হোসেন কি খাবি বলো? তুই যা খাবি আমরা তাই খাবো, তুই অর্ডার দে। আচ্ছা ঠিক আছে, অর্ডার দিচ্ছি। তারপর শিমলা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিল। কিছুক্ষণ আমরা সবাই গল্পগুজব করলাম। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। আমরা সবাই খাবার শেষ করে শিমলা বিল মিটিয়ে আসলো। সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম। শিমলা আমাকে বলল, হোসেন তোর ফোন নাম্বার দে। কি জন্য নিবি? গাধা, তোর সাথে কথা বলবো, আমরা তো ফ্রেন্ড। আচ্ছা নে নাম্বার 01971। আচ্ছা তোর ফোন নাম্বার সেভ করে রাখলাম। আচ্ছা আর শোন, আমি বাসায় যাই, অনেক কাজ আছে বাসায়। ফোন নাম্বার তো নিলি, পরে আবার কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, যা পরে আবার কথা হবে। আচ্ছা শ্রাবণ চল যাওয়া যাক। আচ্ছা দোস্ত চল, শিমলার রুমা থাকো, আমরা গেলাম। তারপর আমি আর শ্রাবণ ওখান থেকে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। 1 ঘন্টা পর বাসায় চলে আসলাম। এখন কেবল বিকাল। এইভাবে কেটে গেল একটি বছর। শিমলার সাথে প্রতিদিন ঘুরে বেড়ানো। শিমলা যে পরিমাণ প্যারা দেয়, এই 1 বছরে আমি আর শিমলা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। শিমলা 1 মিনিট কথা বলা ছাড়া থাকতে পারে না। এই 1 বছরে 4-5টা মিশন কমপ্লিট করেছি আমি আর শ্রাবণ। শিমলাকে অনেক মিথ্যা কথা বলে যেতে হয়, শিমলাকে বুঝতে দেয়নি আমি। আর এই 1 বছরে আমি, শিমলা, শ্রাবণ আর রুমা এই 4 জন কলেজের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়েছি। পড়াশোনাও আমরা 4 জন ভালো করে করেছি। আর কলেজের অনেক ছেলে মেয়ে আমাদের 4 জনের ক্লোজ ফ্রেন্ড হওয়া দেখে জ্বলে। এই 1 বছরে দেখলাম যে শিমলার কোনো প্রকার অহংকার নাই। শিমলার মনটা ভিতর থেকে নরম আর বাইরে থেকে প্রচুর রাগী। শিমলা অনেকবার তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু কাজ না থাকায় নানান বাহানায় তাদের বাসায় যায়নি। আর এই 1 বছরে আম্মুর আব্বু আব্বুর সাথে প্রতিদিন কথা বলেছি। মাঝে মধ্যে বাসায় গিয়েছি আম্মুর সাথে দেখা করতে। আজকে আমি সকালে বসে থেকে মোবাইল টিপছি, তখন ফোনে কল আসলো শিমলার। তাই কলটা রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, দোস্ত তুই ঘুম থেকে উঠেছিস? উঠে বসে আছি। আমরা যে পার্কে ঘুরতে যাই তুই সেই পার্কে আয়। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আয়, বাই। ওকে বাই। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত এতদিন তো হলোই আমি শিমলাকে ভালোবাসি, আজকে পার্কে গিয়ে শিমলাকে প্রপোজ করব। দোস্ত এখন প্রপোজ করবি না, আর 7 দিন পর সময় ভালো দেখে শিমলাকে প্রপোজ করিস। আচ্ছা ঠিক আছে।
তাড়াতাড়ি রেডি হয়ে শিমলা আমাকে যেতে বলল। আর না গেলে জানিসই তো কি রাগি মেয়ে। জানিস তো। আচ্ছা তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ মিলে রেডি হতে গেলাম। অন্যদিকে শিমলা ফোনটা রেখে দিয়ে তার আম্মুর ঘরে গেল। দেখলো তার আম্মু বসে আছে, আম্মুর কোলে গিয়ে শুয়ে পড়ল। তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে। এইদিকে আমি আর শ্রাবণ রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। আজকে সারা দিন আমি শিমলা আর শ্রাবণ ঘুরবো। আজকে কলেজ বন্ধ। আধা ঘন্টা পর পার্কে চলে আসলাম। এসে আমি আর শ্রাবণ একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর শিমলা আসলো। তাকে দেখে আমি আবার ক্রাশ খাইলাম। নীল শাড়ি, হাতে চুড়ি, তার দিকে হা করে তাকিয়ে আছি। শিমলা আমার কাছে এসে আমার মাথায় টোকা দিয়ে বলল, কি হা করে আছিস কেন? তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে। হয়েছে, লে শ্রাবণ ভাইয়া তুমি এখানে থাকো, আমি আর হোসেন একটু ওইদিকে যাই। কি জন্য শিমলা? আমি একটা কথা হোসেনকে বলবো তো তাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা হোসেন চলো যাই। আচ্ছা চল, কি কথা বলবি শুনি। তারপর আমি আর শিমলা পার্কের কোণার দিকে গেলাম। এখানে কেউ নেই, ফাঁকা জায়গা। আমি শিমলাকে বললাম, শিমলা কি বলবি বল। আর তুই এক হাত তখন থেকে পিছনে রেখেছিস কেন? আমি শিমলার এই কাজ দেখে অবাক এবং খুশিও। শিমলা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে হাতে থাকা গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, আমি সোজাভাবেই বলতে পছন্দ করি। আমি তোকে সেই প্রথম থেকে ভালোবাসি। তুই কি আমাকে তোর খুকির আমর হতে দিবি? তুই কি আমার রাত জাগার সাথী হবি? পরিশেষে আমি তোকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ হোসেন। আমি কি বলবো পাশে খুঁজে পাচ্ছি না। আমি ওর হাত থেকে ফুল নিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ভয় বলতে পারিনি। আমিও তোকে প্রচণ্ড ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি আজকে সাহস করে তোকে প্রপোজ করলাম। আমার ভালোবাসা সার্থক হয়েছে। আমি তোকে ভালোবাসি। মুয়া। তারপর আমি আর শিমলা কিছুক্ষণ বসে থাকলাম হাত ধরে। তারপর আমি আর শিমলা ওখান থেকে চলে আসলাম। আমি আজকে খুব খুশি, ভালোবাসার মানুষ আমার নিজের হয়েছে। আমি শিমলা শ্রাবণের কাছে চলে আসলাম। শ্রাবণ আমাদের দেখে দাঁড়িয়ে গেল। আমি গিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরলাম আর আমি বললাম, দোস্ত আজকে আমার ভালোবাসা সফল। শিমলা আমাকে প্রপোজ করেছে। ও বন্ধু, আমি খুব খুশি। বন্ধু। থ্যাংক ইউ সো মাচ শিমলা, আমার বন্ধুকে ভালোবাসার জন্য। আমিও হোসেনকে খুব ভালোবাসি। এইভাবে গল্প করতে করতে সময় কেটে গেল। তারপর শিমলাকে বাসায় ড্রপ করে আমাদের বাসায় আসলাম। শিমলা আমাকে তার বাসায় যাওয়ার জন্য জোর করছিল। আমি বললাম অন্য একদিন যাব। তারপর আসলাম আমাদের বাসায়। বাসায় এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত আজকে আমি খুব খুশি। দোস্ত, তোর ভালোবাসায় তুই ফিরে পেয়েছিস, এতে আমি খুশি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুকে ফোন দিলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে শিমলা বাসায় গেল। গিয়ে তার আম্মু কিচেনে রান্না করতেছে। গিয়ে তার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তার আম্মুকে বলল, আম্মু আমি আজকে খুব খুশি। তা আমার আম্মু কি জন্য খুশি জানতে পারি? আম্মু আমি আজকে হোসেনকে প্রপোজ করছি। আমি ওকে ভালোবাসার কথা বলেছি, সেও বলেছে আমাকে অনেক ভালোবাসে। আম্মু খুব ভালো হয়েছে মামনি। আজকে হোসেনকে বাসায় আনলে তো ভালো হইতো। আম্মু আজকে তো আনতে চাইলাম, কিন্তু আসলো না, পরে একদিন আসবে আমাকে বলেছি। আচ্ছা ওকে আমার সাথে দেখা করাবি। আচ্ছা আম্মু। তারপর শিমলার আম্মু রান্না শেষ করে শিমলার আম্মু আর শিমলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। এইদিকে এইভাবে কেটে গেল 3টি মাস। এই 3 মাসে শিমলার সাথে অনেক দূরে বেড়াইছি। আর পড়ালেখায় ক্লাসের মধ্যে আমি আর শিমলা ফার্স্ট হয়েছি। আর এই 3 মাসে 2টা মিশন কমপ্লিট করেছি। শিমলা প্রতিদিন আমাকে ফোন দেয়। শিমলাকে আমি আগের থেকে অনেক ভালোবাসি। মাঝে মধ্যে যখন আমি থাকি না মিথ্যা কথা বলে মিশন কমপ্লিট করেছি। আর শিমলা অনেক অভিমান করে থাকে, তারপরও আমি তার অভিমান ভেঙে দেই। শিমলা আমি নিজের জীবনের চেয়েও বিশ্বাস করি। শিমলাকে বলেছি পড়ালেখা শেষ করে আমরা 2 জন বিয়ে করব। সে তাতেও রাজি। আম্মু আপু আর আব্বুর সাথে প্রতিদিন কথা বলি। শিমলার ব্যাপারে আম্মু আপুকে জানাইনি, পরে জানাবো, এখন নয়। আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। শ্রাবণ নাই, বাসায় গেছে আম্মুর সাথে দেখা করতে। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। বাসায় এসে ভালো লাগতেছে না, তাই আমি শিমলাকে কল করলাম। কিছুক্ষণ পর কল রিসিভ করলাম। আমি শিমলাকে বললাম, জান পাখি তুমি ঘুম থেকে উঠিছো? বাবু আমি কেবল ঘুম থেকে উঠলাম। জান পাখি আজকে তো কলেজ বন্ধ, তুমি পার্কে আসো, আজকে ঘুরে বেড়াবো। আচ্ছা বাবু, যেহেতু একটু দেরি হবে, আব্বু ছুটিতে কালকে রাতে বাড়িতে এসেছে তো।
আচ্ছা ঠিক আছে, আব্বু যখন এসেছে তাহলে যখন আসবে তখন কিন্তু ফোন দিবা। আচ্ছা ঠিক আছে বাবু। তারপর শিমলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর একটু বিছানায় একটু গা এলিয়ে দিলাম। শ্রাবণ নাই, ভালো লাগতেছে না। শিমলা তো বাসায় আছে, তার সাথে ঘুরে বেড়াবো, কিন্তু তার আসতে দেরি হবে। তার আব্বু এসেছে। বাসায় কথাগুলো ভাবতে ভাবতে আম্মুর কথা মনে পড়ে গেল। আম্মুকে ফোন দেই, তাহলে মনটা ভালো হয়ে যাবে। আর আম্মুকে আমার আর শিমলার ব্যাপারে বলি। আম্মুর কাছে কোনো কিছু লুকাইনি, শুধু চাকরির কথা লুকানো হয়েছে। যেই ভাবে সেই কাজ। পকেট থেকে ফোনটা বের করে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু ফোনটা রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আম্মু আমি আল্লাহর রহমতে ভালো আছি। আম্মু আপু কোথায়? তোর আপু কলেজে গেছে। ও আর আম্মু, আমি তোমাকে একটা কথা বলবো, রাগ যেন করো না। আচ্ছা বল, রাগ করব না। আমি কি তোর উপর কোনোদিন রাগ করেছি? আম্মু রাগ করোনি। আম্মু আমি আমাদের কলেজের একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাসিস? তা মেয়েটার নাম কি? আম্মু মেয়েটার নাম শিমলা সরকার। খুব সুন্দর নাম। আমার বৌমার একদিন দেখা করিয়ে দিস। আর মেয়েটার সাথে তোর কিভাবে পরিচয় হলো? আচ্ছা আম্মু, আর শিমলার সাথে পরিচয় হয়েছে। প্রথম থেকে সবকিছু খুলে বললাম আম্মুকে, কিভাবে বাঁচালাম, কিভাবে প্রপোজ করছে, সবকিছু কাহিনী খুলে বললাম। ভালো করেছিস। আর শোন, মেয়েটাকে কষ্ট দিবি না কিন্তু। আম্মু কোনোদিনও শিমলাকে কষ্ট পেতে দিব না। আচ্ছা ঠিক আছে। আম্মু আমি শিমলাকে ভালোবাসি, এই কথা যেন আপুকে বলবা না। আচ্ছা ঠিক আছে, তোর আপুকে বলবো না। আচ্ছা ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে দেওয়ার সাথে সাথে শিমলা ফোন দিয়েছে। আমি কল রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, ওই তুই কার সাথে এতক্ষণ কথা বললি? বাবু তুমি রেগে গেছো কেন? রাখ তোর বাবু, এতক্ষণ ধরে তোকে ফোন দিচ্ছি, তোর ফোন নাম্বার ওয়েটিংয়ে পাচ্ছি। কার সাথে কথা বলি আগে বল। বাবু আমি তোমার শাশুড়ি আম্মার সাথে কথা বললাম। ও তোমার আম্মুর সাথে কথা বললা, মানে আমার শাশুড়ি আম্মার সাথে কথা বললা? আমি আবার কার সাথে কথা বলবো? ও আমি আম্মুকে আমার আর তোমার ভালোবাসার কথা বলেছি। আম্মু কি বললো? আম্মু রাজি হয়েছে আর বলল তোমার সাথে একদিন দেখা করবে। ভালো করছো আম্মুকে বলে। তুমি তাহলে পার্কে চলে আসো, আজকে সারাদিন ঘুরবো। আব্বু বাইরে গেছে তার বন্ধুদের সাথে দেখা করতে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো, আজকে তোমার প্রিয় জিনিস ফুচকা খাবো আমি আর তুমি। ঠিক আছে, আমি ফুচকা খাবো। ইয়াহু। আচ্ছা আসো। তারপর শিমলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমি রেডি হয়ে বাসায় থেকে বের হয়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। আজকে বাহিরে একটু যানজট একটু বেশি। কিছুক্ষণ রিক্সা চলার পর থামলো। সামনে দেখলাম কি নিয়ে মানুষ গোল হয়ে আছে। আমি রিক্সা থেকে নেমে সামনে গেলাম কি হয়েছে দেখতে। সেখানে গিয়ে দেখলাম একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লোকটার বয়স বেশি নয়। আমি এটা দেখে আমি সবার উদ্দেশ্যে বললাম, ভাইরা এখানে কি হয়েছে? লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আপনারা দেখতেছেন দাঁড়িয়ে থেকে। ভাই কিছু গুন্ডা এই লোকটাকে এখানে মেরে ফেলে রেখে গেছে, আমরা কিভাবে সাহায্য করব বলেন? পুলিশি ঝামেলা হতে পারে। ওই মিয়া, আপনারা তা বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? এই জন্যই বলে বাঙালি জাতির কোনো উন্নতি নাই। আপনারা এখান থেকে চলে যান। তারপর সবাই চলে গেল এখান থেকে। আর আমি ওই লোকটাকে রক্তাক্ত অবস্থায় কোলে নিলাম, নিয়ে রিক্সায় গেলাম। রিক্সা নিয়ে আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা তাড়াতাড়ি হাসপাতালে চলেন। রিক্সাওয়ালা মামা, আচ্ছা মামা আপনি তুলুন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, সাথে আপনিও চলুন। আচ্ছা ঠিক আছে। তারপর লোকটাকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে আমি লোকটাকে স্ট্রেচারে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে নিয়ে গেলাম। নার্সেরা আসলো। আমি নার্সদের বললাম, তাড়াতাড়ি রোগীকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, এই তাড়াতাড়ি সবাই লোকটাকে ওটিতে নিয়ে যাও। তারপর লোকটাকে ওটিতে নিয়ে গেল আর আমি বসে পড়লাম আর মনে মনে ভাবতেছি মানুষজন আজ কত নিচে নেমে গেছে। লোকটার রাস্তায় পড়েছিল, তাও কেউ সাহায্য করলো না। এইভাবে ভাবতে ভাবতে ডাক্তারের গলার আওয়াজ পেলাম। আমি দাঁড়িয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার রোগী কেমন আছে? রোগীর অবস্থা এখনো ভালো নয়। কি হয়েছে বলেন? রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, না হলেও 2 ব্যাগ রক্ত লাগবে। তাহলে রোগীকে রক্ত দিয়েছেন কি? না স্যার, রোগীর রক্তের গ্রুপ A+, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে A+ রক্ত নাই। রোগীকে 1 ঘন্টার মধ্যে 2 ব্যাগ রক্ত দিতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। রোগীকে বাঁচানো সম্ভব নয়। আমার রক্তের গ্রুপ A পজিটিভ। আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে রোগীকে বাঁচান। আমি আপনার থেকে 1 ব্যাগ রক্ত নিতে পারবো, তার বেশি নিতে পারবো না স্যার। ওই ডক্টরের বাচ্চা, তোকে আমি কি বলেছি? আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে রোগীকে বাঁচাবি? স্যার প্লিজ রাগ করেন না, আমাদের তো আর 2 ব্যাগ নেওয়ার অনুমতি নাই। ওই আবার বলছিস এই কথা?
আমার বংশই লাগে, তাই রাজ দিতে চেয়েছি। আচ্ছা, কিন্তু রোগীকে বাঁচাবি? স্যার নিতেছি। আর আপনার কি হয় এই পেশেন্ট? ওই পেশেন্ট আমার কেউ হয় না, অপরিচিত ব্যক্তি রাস্তায় পড়েছিল। আর তুই এত বেশি কথা বলছিস কেন?